বর্তমানে দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নেই বলেছেন টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের জবাবদিহিতা, দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং আগামী 10 বছরের জন্য গ্যাস সহ অন্যান্য সেবা খাতের মূল্য ও নীতি স্বচ্ছ করা জরুরি বলে জানান তিনি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিটিএম এর সভাপতি জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ছোট, মাঝারি এবং বড় মিলিয়ে দেশের টেক্সটাইল মিল আছে 518টি। এগুলোর বেশিরভাগই প্রধান জ্বালানি গ্যাসের অভাবে চলছে সক্ষমতা কমিয়ে, অনেকগুলো বন্ধ হয়েছে। বিটিএম এর সভাপতি বলেন, জ্বালানি সহ অন্যান্য খাতে সরকারের নীতিগুলো ব্যবসায়ীদের কাছে পরিষ্কার করা না গেলে দেশে বিনিয়োগ বাড়বে না। সরকারের একটা দিক নির্দেশনা থাকতে হবে যে তোমার গ্যাস প্রাইস এত থাকবে আগামী এত বছর, তোমার ইন্টারেস্ট রেট এর বাইরে যাবে না। আমাদের সরকারকে ক্লিয়ার কাট বলতে হবে আগামী 10 বছর এই থাকবে রেট, তাইলে একজন এই ঝুঁকিটা নেবে। আমাকে যদি বলেন নতুন ফ্যাক্টরি করতে, আমিও 10 বার চিন্তা করব। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের জবাবদিহিতা এবং নির্বাচনের তারিখও দ্রুত ঘোষণার দাবি জানান তিনি। আনসার্টিনিটি রেখে কোন ইনভেস্টর নতুন করে ইনভেস্ট করবে বলে আমি মনে হয় না। বিগত 6 মাসে আমার মনে হয় না বাংলাদেশে কোন ব্যাংক একটা নতুন প্রজেক্ট ফাইন্যান্স করতে পারছে, বরং যে পুরানগুলো আছে এগুলোরও একটা মেরে ফেলার একটা চক্র চলতেছে। টেক্সটাইল খাতে গ্যাস সংকটের জন্য বিগত সরকারের দুর্নীতিকেও দায়ী করেন তিনি। কৃত্রিম তন্তুতে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বিনিয়োগ হচ্ছে না সেটিও তুলে ধরেন বিটিএম এর সভাপতি। এই যে প্লাস্টিকের বোতলটাকে আপনি কনভার্ট করে ফাইবার করতে পারেন এবং সুতা করতে পারেন, কিন্তু এই বোতলটা ইম্পোর্ট অ্যালাউড, এই আর ব্যান্ড। আমি তো মনে করি এটা জিরো ডিউটিতে আনতে দেওয়া উচিত, কারণ এটা ওয়েস্ট না, এটা কিন্তু র মেটেরিয়াল। দেখেন, সময় মতো আপনি কূপ খনন করেন নাই, আপনি করছেন স্পট রেটে বাইং। যারা এসব করছে তারা কিন্তু বিদেশে বসে বসে এখনো কমিশন পাচ্ছে, তাদের পকেটে কিন্তু কমিশন চলে যাচ্ছে, কারণ এটা একটা বিদেশি একটা কান্ট্রি টু কান্ট্রি কন্ট্রাক্ট। সংবাদ সম্মেলনে বিটিএম এর সভাপতি জানান, আগামী 20 থেকে 23 ফেব্রুয়ারি বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে টেক্সটাইল মেশিনারিজের 19তম প্রদর্শনী, যেখানে অংশ নেবে 33 দেশের 1100টির মতো ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। দর্শক।